বাংলার দিদি নাম্বার ওয়ান এবার লড়বেন লোকসভা নির্বাচনে। রাজ্য শাসক দলের হয়ে প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন রচনা ব্যানার্জি। আর ভোটে দাঁড়ানোর সঙ্গে সঙ্গেই শাসক দলের হয়ে সাফাই দিতে শুরু করেছেন রচনা। বিতর্কিত সন্দেশখালির ইস্যু নিয়ে তিনি এমন এক মন্তব্য করেছেন যা কার্যত আশা করেননি আমজনতা। রচনার কথা ভাইরাল হতেই ফুঁসে উঠলেন পুরুষ অধিকারী কর্মী নন্দিনী ভট্টাচার্য। সন্দেশখালি নিয়ে কি বললেন রচনা ব্যানার্জি? যে রচনা ব্যানার্জি সবসময় নারীদের হয়ে কথা বলে এসেছেন, তার রিয়েলিটি শোতে বারবার অত্যাচারিত নিপীড়িত নারীদের কথা উঠে এসেছে তার মঞ্চে, সেই তিনি নাকি সংবাদ মাধ্যমের কাছে সন্দেশখালি প্রসঙ্গে জবাব দিতে গিয়ে বলেছেন, দাঁড়ান আগে সন্দেশখালির মহিলাদের সঙ্গে কথা বলি। কি করে বুঝছেন যারা নিজেদের নির্যাতিত বলছে তারা সত্যিই নির্যাতিত? সবাই তো এমন কথা বলছেন না। রচনা ব্যানার্জি এবার হয়ে গেল দিদি নাম্বার ওয়ান থেকে সুবিধাবাদী নাম্বার ওয়ান। রচনা এই কথা ভাইরাল হয়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়াতে অনেকেই তার বিরুদ্ধে মতবাদ দিয়েছেন। এই প্রসঙ্গে পুরুষ অধিকার কর্মী নন্দিনী ভট্টাচার্য রচনাকে সুবিধাবাদী বলে কটাক্ষ করলেন। তিনি বলেছেন, আপনি দিদি নাম্বার ওয়ান থেকে সোজা সুবিধাবাদী নাম্বার ওয়ান হয়ে গেলেন। দিদি নাম্বার ওয়ানে আপনার যেই রূপ দেখা গিয়েছে, আপনি এমপি সিট পাওয়ার পর কি সেই রূপ দেখা গেল? আপনি তো পাল্টি খেলেন, একদল মহিলার উদ্দেশ্যে বলতে পারলেন তাদের অত্যাচারের কি প্রমাণ। এদিকে একদিন বিশ্বাস করতেন মহিলা মানেই সে অত্যাচারিত। রচনা ব্যানার্জিকে কি বললেন নন্দিনী ভট্টাচার্য? নন্দিনী আরও বলেছেন, এতকাল উনি এমন একটা শো সফলতার সঙ্গে পরিচালনা করেছেন যা নারীর ক্ষমতায়নের কথা বলে, গোটা বিশ্বের বাঙালি দেখে। সেই শোতে কি উনি কোনোদিনও কারোর মুখে তাদের জীবনের অত্যাচারিত হওয়ার ঘটনা কতটা সত্যতা যাচাই করে দেখেছেন? উনি বা ওর টিম কোনোদিন সেই কষ্টটা করেছেন? সঞ্চালিকা হিসেবে কোনোদিন প্রমাণ তো চাননি। তাহলে আজকে তৃণমূলের টিকিটে ভোটে দাঁড়িয়ে কিভাবে চাইছেন প্রমাণ? এর আগেও বহুবার দিদি নাম্বার ওয়ানে মহিলাদের নামে মিথ্যে কথা বলার অভিযোগ তোলা হয়েছে। অনেকেই নাকি বর এবং শ্বশুরবাড়ির নামে মিথ্যে কথা বলেছেন এই মঞ্চে দাঁড়িয়ে। এতে তাদের সম্মানহানি হয়েছে। দিদি নাম্বার ওয়ান তখন কোনো প্রমাণ চায় না। সেই কথা তুলে ধরেই নন্দিনী বলেছেন, তার কাছে এমন অনেক পুরুষ অভিযোগ তুলেছেন দিদি নাম্বার ওয়ানের বিরুদ্ধে। এরকম দুটো ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে পুরুষেরা জানাচ্ছেন উল্টে তারাই অত্যাচারের শিকার হয়েছেন। সরাসরি রচনাকে আক্রমণ করে নন্দিনী বলেন, এটা প্রমাণ করলো মানুষ হিসেবে তিনি আসলে কেমন। উনি মোটেই মহিলাদের দুঃখে কাতর নন। এতদিন পয়সা পেয়েছেন বলে সেটে দাঁড়িয়ে ওইসব বলেছেন, আর আজ সিট পেয়েছেন বলে তৃণমূলের হয়ে কথা বলছেন। দলের প্রতি দায়, এমপি সিটের দায়, এরা যথার্থই সুবিধাবাদী।